তো আজকে আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি, তার কারণ আজকের দিনটা খুবই ভালো, মানে আমার জন্য তো খুবই ভালো। তার কারণ আজকে খুব ভালো একটা দিন। একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, কবে এই দিনটা আসবে। তো আজকে হলো আমাদের বাড়িতে কালী পুজো। ওফ বাবা, মানে আমি প্রত্যেক মাস যাই আর ভাবতে থাকি যে ওফ কবে আসবে কবে আসবে কবে আসবে। তো ফাইনালি আজকে সেই দিন। আর এরাও দেখতে পেয়েছো আনন্দে, এরাও আজকে তাড়াতাড়ি সব উঠে পড়েছে বাচ্চারা। আর এই যে এখানে সে ঘোরাঘুরি করছে, আমিও সকাল সকাল উঠে পড়েছি, যদিও আমি বেলায় উঠি, কিন্তু আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি। আর একটু পরে সবাই আসবে, মন্দিরে ফুল দিয়ে সব কিছু সাজানো হবে। আর এইখানে খাওন দাওয়ান হবে, এখানে লোকজন খাবে। আর এখানে এখনও সমস্ত জিনিসপত্র আসেনি, তো সমস্ত জিনিসপত্র আসবে। আর এই দিকে আছে আমার প্রিয় বক্স, যেটা আমার খুব পছন্দ, যেটা আমার জন্যই বাড়িতে আসে। কি লিখেছিস? পুজো স্পেশাল লজিং মুখে আর এই কাকু সকাল সকাল চলে গেছিলো, মানে ভোর ভোর চলে গেছিলো ফুল আনতে। তো আজকে তো অনেক ফুল পেয়েছে, মানে প্রতি বছরই ফুল আসে, কিন্তু আজকের ফুলগুলো আরও সুন্দর ছিল, কারণ আজকে অনেক ভোর ভোর গিয়েছিলো তো সেই জন্য। আর এই দিকে আছে আমাদের বাড়ির মনসা মন্দির। তো এখানে আমাদের বাড়িতে কালী পুজোর দিনকে মনসা পুজো হয়, মানে মনসা পুজো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ আমাদের মনসা মা। তো এইখানে আমাদের পুজো হয়েছে, এরপর আমাদের কালী মন্দিরে পুজো হবে। তো দেখো এখানে সবাই এখন এখানে সাজাচ্ছে ফুল টুল দিয়ে। আর এই যে পাড়ারও অনেক বাচ্চারা এসে গেছে, ওরাও অনেক মজা করে আমাদের পুজোতে। তো সবারই একটা আনন্দ। আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাই, যে আমাকে সমানে রাগিয়ে যাচ্ছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকের দিনের জন্য ওকে আমি মাফ করে দিয়েছি। আর এখানে তো সবাই সাজাচ্ছে, আমরাও একটু বেলার দিকে, তারপর আমরা ওই বেলপাতার মালা করব আমি আমার মনুর সাথে। তো এই যে এখানে অনেকেই এসে গেছে হেল্প করার জন্য। আমাদের বাড়ির পুজোর আরেকটা ভালো দিক হচ্ছে, আমাদের বাড়ির পুজোটা সবার, মানে সবার কাছে খুবই আনন্দের, মানে আমাদের যেমন আমাদের পাড়ার লোকেদের কাছেও। কারণ আমার পাড়াতে যত কাকা দাদারা আছে, তো ওরা এই টাইমটাতেই ছুটি নিয়ে বাড়িতে আসে, কারণ আমাদের পুজোটাতে এসে সবাই খুব মজা করে। মানে সবাই বলে যে তোদের বাড়ির পুজোটা পুরো আমাদের নিজেদের বাড়ির পুজো বলে মনে হয়, তো এটাই ভালো লাগে। ভালো করে ভালো করে তো চলো এবার আমরা মাকে আনতে যাব, মাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ তাই না? ব্লগে যাবে ব্লগে। হ্যাংলাগুলো সব আগে আগে আগের ব্যাচে বসেছে, যেগুলো সব হ্যাংলা পানি। বাই বাই। তো এখন আমরা যাচ্ছি ঘট ডোবাতে, তো তোমরাও চলো আমাদের সাথে। তো
আমি এরপর আর কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ আমি অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম সবার সাথে, তো সেই জন্য আর আমার ফোনে চার্জও ছিল না, তো এরপরে আমার আর কোনো ভিডিও করাই হয়নি। আর তারপর তো রাত্রিবেলা তো মানে জেগেই ছিলাম, আর ভোরবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আর কোনো ভিডিও করাও হয়নি আমার। বেলা পর্যন্ত ঘুমানোর জন্য আমার তারপর আর ভিডিও করাই হয়নি। আর এটা ছিল বিসর্জনের দিন। এবার ইলেকট্রিসিটির একটু প্রবলেমের জন্য এরকম অন্ধকার হয়ে গেছিলো, বাট তাও সবাইকে দেখতে পাচ্ছ কত মজা করছে। আর এই যে আমার দিদির ছেলে, ওকে নিয়েই সবাই একটু মজা নিচ্ছিল, কারণ ও খুব সুন্দর নাচছিল, আর মানে ওর স্টেপগুলো দেখে সবাই খুব হাসছিল।
তো এবার মাকে নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য। তো এবার আমরা যাব আমাদের বাজারে, ওখানে আমাদের একটা বড় পুকুর আছে, তো ওখানেই বিসর্জন হয়। এরপর আমরা বাজারে, তারপর আরও একটা জায়গা আছে, তো সেখানে আমরা নাচি, তারপর মা বিসর্জন হয়। মানে আজকের দিনেও আমাদের মানে প্রায় 3-4 বেজেই যায় ঘর আসতে। তো এই দুদিন অনেক মজা হলো, সবাই এসেছিলো, বাড়ি ভর্তি লোক ছিল। একটা বছর অপেক্ষার পর এরকম দিন আসে, তো আবার একটা বছরের অপেক্ষা। তো কিছু করার নেই, মা তো যাবেই, আবার পরের বছর মা তাড়াতাড়ি চলে আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। এরপর তো বাড়িতে সবাই এসেই গেছে, খাওয়া দাওয়াও করছে, তারপর যে যার বাড়ি। তো আজকের মতন টাটা।